হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব দ্য নিউ গেট অ্যানিমে সিরিজটির এপিসোড নাম্বার 12। আর এটাই হচ্ছে দ্য নিউ গেট অ্যানিমে সিরিজটির ফার্স্ট সিজনের শেষ পর্ব। আর এটির সেকেন্ড সিজন কবে আসবে সেটি সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু তবুও এর সেকেন্ড সিজন যদি আসে এবং ততদিন পর্যন্ত যদি আমি ইউটিউব কন্টিনিউ করি, তাহলে আমি এর সেকেন্ড সিজন আমার চ্যানেলে এক্সপ্লেন নিশ্চয়ই করব। তো চলুন আর কথা না বাড়িয়ে এই অ্যানিমের লাস্ট এপিসোডটি এনজয় করা যাক। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে শিন এবং প্রিন্সেস রিয়ন কোনো কারণবশত হোলি ল্যান্ডে আটকে পড়ে এবং এখানে এরা বুঝতে পারে যে এই সম্পূর্ণ হোলি ল্যান্ডটি একটি ডানজনে রূপান্তরিত হয়েছে। আর এটি জানার পরেই এরা দুজনে কোনো মতে সেই ডানজনের সকল মনস্টারগুলোকে মেরে সেই ডানজন গেট দিয়ে ডানজনের বাইরে চলে আসে। কিন্তু এখানে ভালমিরের কাছাকাছি এসে এরা যখন টেন্ট লাগায়, তখন এরা দেখতে পায় যে অনেকগুলো মনস্টার ভালমিরের দিকে যাচ্ছে এবং এর সাথেই গত এপিসোডটি শেষ হয়েছিল। তো চলুন এবার এপিসোড 12 সম্পর্কে জানা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা প্রিন্সেস রিয়ন এবং শিনকে দেখতে পাই, যেখানে প্রিন্সেস রিয়ন এখানে বলে এটি হচ্ছে একটি ডিলিউজ। তো এটি শুনে শিন প্রিন্সেস রিয়নের কাছে জিজ্ঞেস করে ডিলিউজ এটি কি, যেটি শুনে প্রিন্সেস রিয়ন শিনকে বলে এটি হচ্ছে এমন একটি ইভেন্ট যেখানে হিউজ অ্যামাউন্ট অফ মনস্টার ভালমিরে আক্রমণ করে দেয় আর এর ফলে ভালমির অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, এটিকে ভালমিরের লোকেরা বর্তমানে একটি ন্যাচারাল ডিজাস্টার হিসেবে মেনে নিয়েছে, কারণ এটি কয়েক বছর কিংবা কয়েক মাস পর পর কিংবা 5-6 বছরে একবার হয়ে থাকে, মানে এটি একটি ন্যাচারাল ডিজাস্টার। তো এখানে প্রিন্সেস রিয়ন শিনকে বলে যখন ভালমিরের আশপাশ থেকে লার্জ অ্যামাউন্ট অফ ম্যাজিক পাওয়ার রিলিজ হয়, তখন এই সকল মনস্টাররা একসাথে মিলে সেখানে গিয়ে আক্রমণ করে। যেটি শুনে এখানে শিন বলে কিন্তু এরা শুধুমাত্র ভালমিরেই কেন আক্রমণ করে? তো এর জবাবে প্রিন্সেস রিয়ন বলে কারণ হোলি ল্যান্ড এবং তার চতুর্পাশে একটি পাওয়ারফুল ম্যাজিক স্পেল কাস্ট করা আছে, যার ফলে এরা আর কোনো জায়গায় যেতে পারে না। এদের রুট শুধুমাত্র ভালমিরেই, আর এজন্য এরা ভালমিরে যায়। তো এটি শুনে শিন বলে যে আচ্ছা, তাহলে হয়তো ভালমিরে এদের থেকে প্রোটেক্ট করার জন্য অনেকগুলো শক্তিশালী সোলজার আছে নিশ্চয়ই। যেটি শুনে প্রিন্সেস রিয়ন বলে যে হ্যাঁ, একদম, ভালমিরে অনেকগুলো শক্তিশালী সোলজার এবং তার সাথে অনেকগুলো চুজেন ওয়ানও আছে, কিন্তু তবু এটি যেহেতু একটি ডিলিউস, তাই এখানে ভালমিরের ক্ষয়ক্ষতি তো হবে, এটি নিশ্চিত। তো এটি শুনে শিন এখানে প্রিন্সেস রিয়নকে বলে তো চলুন আমাদের এর আগেই ভালমিরের সকলকে এ ব্যাপারে জানানো উচিত, যাতে এরা এজন্য প্রস্তুতি নিতে পারে। তো এটি শুনে প্রিন্সেস রিয়ন বলে যে হ্যাঁ নিশ্চয়ই, তো চলো। আর এই বলে এরা দুজনেই ভালমিরে পৌঁছে যায় এবং এখানে আসার পর শিন প্রিন্সেস রিয়নকে বলে তো আমি এখানকার গিল্ড মাস্টারের কাছে যাচ্ছি এবং আপনি এখানকার লোকাল লর্ডের কাছে যান। যেটি শুনে প্রিন্সেস রিয়ন হ্যাঁ জানায় এবং দুজনেই দুজনের রাস্তায় চলে যায়। আর এরপরেই শিন এখানে গিল্ড মাস্টারকে বলে খুব শীঘ্রই একটি ডিলিউজ আসতে চলেছে, এটি বর্তমানে হোলি ল্যান্ডের কাছাকাছি আছে এবং এটি আসতে প্রায় 2 দিন সময় লাগবে, 2 দিনের মধ্যে এটি ভালমিরে পৌঁছে যাবে। যেটি দেখে গিল্ড মাস্টার এখানে বলে যদি এটি ডিলিউজ হয় তাহলে এটি তো অনেক বেশি ডেঞ্জারাস এবং এর ফলে ভালমিরের অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, কিন্তু আমি শুধুমাত্র তোমার কথাই তো সম্পূর্ণ ভালমিরে এমার্জেন্সি অ্যালার্ট করতে পারি না, কারণ এটির কোনো শক্তপোক্ত প্রমাণ নেই। যেটি শুনে শিন এখানে নিজের ইন্ট্রোডাকশন কার্ড বের করে দেয়। এটি দেখে সেখানে সে গিল্ড মাস্টারের অ্যাসিস্ট্যান্ট বলে এটি তো মনসেন্টেমের, তাই না? শিন এখানে বলে হ্যাঁ নিশ্চয়ই, যদি এটি আপনারা চেক করতে চান তাহলে এটি চেক করে নিতে পারেন এবং এরপরেও কি আপনার আমার উপর কোনো সন্দেহ করবেন? যেটি শুনে গিল্ড মাস্টার বলে না, একদমই না। আর এরপর গিল্ড মাস্টার এখানে পুরো ভালমিরে এমার্জেন্সি অ্যালার্ট জারি করে দেয়। আর এরপর শিন যখন রাস্তা হাঁটছিল তখনই শিন একটি দোকান দেখতে পায়, আর এই দোকানটি দেখে শিনের চেনা চেনা মনে হয়, কিন্তু শিন এখানে কিছু মনে করতে পারে না। আর এরপরেই শিন স্নের সাথে টেলিপ্যাথিক্যালি কানেক্ট হয় এবং স্নে এখানে শিনকে জানায় তারাও খুব শীঘ্রই ভালমিরে পৌঁছে যাবে। তো এখানে শিন স্নের কাছে সেই দোকানের কথা জিজ্ঞেস করে যে সে সেই দোকান সম্পর্কে কিছু জানে কিনা, কিন্তু এখানে স্নিপ এ ব্যাপারে মানা করে দেয়। আর এরপর এরা ডিসকানেক্ট হয়ে যায় এবং তখন শিন বিরাট নামে একটি লোকের সাথে ধাক্কা খায় এবং এটি দেখে বিরাট বলে মাস্টার শিন এটি আপনি, আমি অনেক দিন থেকেই এর অপেক্ষায় ছিলাম। যেটি দেখে এখানে শিন বলে যে বিরাট এটি কি তুমি? তো এটি শুনে বিরাট বলে হ্যাঁ মাস্টার শিন, এটি আমি। এবং শিন এখানে বলে আমি কল্পনা করতে পারিনি যে আমার সাথে সাথে আমার বন্ধুদের সাইড ক্যারেক্টাররাও এখন পর্যন্ত জীবিত আছে, এবং এখান থেকে আমরা জানতে পারি যে এটি হচ্ছে শিনের বন্ধুর সাপোর্টিং ক্যারেক্টার। আর এরপর এরা একটি রেস্টুরেন্টে যায় এবং এখানে শিন বিরাটের কাছ থেকে সকল কথা জানতে পারে এবং বিরাট এখানে শিনকে জানায় যে শুধুমাত্র শিনই নয়, শিনের সাথে সাথে আরো অনেক প্লেয়ারও এই দুনিয়ায় এক্সিস্ট করে। আর এখানে শিন বিরাটের কাছে সেই দোকানের কথা জানতে চায় এবং বিরাট এখানে বলে যে মাস্টার শিন আপনি কি সত্যি এটি চেনেন না? এটি তো আপনার বন্ধু, মানে আমার মাস্টারের দোকান, কিন্তু সে বর্তমানে ভালমির থেকে বাইরে আছে। বিরাট এখানে আরো বলে যে বর্তমানে হাই হিউম্যানদের একটি গড লাইক বিং হিসেবে কনসিডার
কনসিডার করা হয় এবং এখানে শিন ছাড়াও আরো অনেক প্লেয়ার্স আছে এবং এখানেই বিরাট শিনকে একটি তালিকা দেখায় যেখানে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সকল প্লেয়ারেরই নাম ছিল এবং শিন এটি দেখে চমকে যায়, কারণ এখানে যে সকল প্লেয়াররা ছিল এরা সবাই কোনো না কোনো ভাবে শিনের সাথে কানেক্টেড ছিল। কিন্তু তখন বিরাট শিনকে আরো একটি তালিকা দেখায় এবং সে এখানে শিনকে বলে এখানে শুধু প্লেয়াররাই নয়, প্লেয়ারদের সাথে সাথে প্লেয়ার কিলাররাও আছে। তো বন্ধুরা এখানে প্লেয়ার কিলার বলতে কি বোঝানো হয়েছে সেটি হয়তো আপনারা বুঝে গিয়েছেন। তো যাই হোক, তো এখানে এসব কিছু দেখে শিন অনেক বেশি শকড হয় এবং এটি দেখে বিরাট এখানে বলে আমি ভাবতে পারিনি যে আপনি এতটা বেশি শকড হবেন। কেন, স্নিকে আপনাকে কিছু বলেনি? যেটি শুনে শিন এখানে বলে না, স্নি তো আমাকে এ ব্যাপারে কোনো কিছুই বলেনি। যেটি দেখে বিরাট এখানে বলে স্নি এটি কিভাবে করতে পারে? আমরা হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার, তাই আমরা আমাদের মাস্টারকে মিথ্যে কথা বলতে পারবো না, এজন্য তো স্নির পানিশমেন্ট পাওয়া উচিত। যেটি শুনে শিন এখানে বলে না, এটি আমি করবো না, হয়তো স্নির কাছেও এর কোনো কারণ ছিল। যেটি দেখে বিরাট এখানে বলে আরে না না, আমি তো মজা করছিলাম, হয়তোবা স্নির কাছেও এজন্য অনেক গুরুত্বপূর্ণ কোনো কারণ ছিল, এজন্যই হয়তো সে আপনাকে এ ব্যাপারে কিছু বলেনি। আর এখানেই শিন বিরাটকে ডিলিউজের কথা জানায়। যেটি শুনে বিরাট এখানে বলে আচ্ছা, আপনি যেহেতু ডিলিউজটি দেখেছিলেন তাহলে আপনি তো চাইলে সেটি সেখানেই শেষ করে দিতে পারতেন। যেটি দেখে শিন এখানে বলে হ্যাঁ, আমি সেটি পারতাম, কিন্তু এখানে আমার সাথে একটি প্রিন্সেস ছিল যে কারণে আমি এটি করিনি, কারণ আমি যদি সেখানে আমার লিমিট অফ করে ফাইট করতাম তাহলে সে আমার সম্পর্কে জেনে যেত, তাই আমি এটি করিনি। যেটি শুনে বিরাট এখানে বলে হ্যাঁ, এটি তো হওয়ারই ছিল, কারণ বর্তমানে ভাই হিউম্যানদের একটি গড লাইক বিং হিসেবে কনসিডার করা হয়, তাই সে যদি আপনার ব্যাপারে জেনে যেত তাহলে হয়তো সে আপনাকে বিয়ের জন্য প্রপোজ করে দিত। যেটি শুনে শিন এখানে বলে হ্যাঁ, এটিও হতেও পারে, কারণ সে অলরেডি আমার উপর ইন্টারেস্টেড। এরপর শিন এখানে বিরাটকে জিজ্ঞেস করে আচ্ছা, তুমিও কি এখানে ফাইট করবে নাকি? যেটি শুনে বিরাট এখানে বলে না, একদমই নয়, কারণ এখানে ফাইট করার জন্য আরো শক্তিশালী ওয়ারিয়ার এবং চুজেন ওয়ানরা আছে, আমি তো এখানে ফাইটের পর হওয়া ধ্বংসযজ্ঞ থেকে মেডেল সংগ্রহ করবো। যেটি দেখে শিন এখানে বলে বিরাট, তুমি সত্যি একটি আসল বিজনেসম্যান। তো এরপরে শিন বাইরে আসে এবং এখানে আমরা দেখতে পাই যে স্নি এবং বাকিরাও চলে এসেছে। আর এরপর এরা সকলে মিলে সেখানকার লোকাল লর্ডের কাছে যায় এবং তখন লর্ড স্নিকে দেখে বলে যে লেডি স্নি, আপনাকে এখানে আসার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর এরপর স্নি এখানে শিন এবং টিয়ারার সাথে এদের ইন্ট্রোডিউস করিয়ে দেয়। কিং এদেরকে জানায় যে সকল শক্তিশালী ওয়ারিয়ার এবং চুজেন ওয়ানরা ফ্রন্ট লাইনে থাকবে এবং সকল নাইটরা তাদের পেছনে থাকবে, যেখানে আপনি এদেরকে লিড করবেন, কারণ যদি চুজেন ওয়ানদের কাছ থেকে কোনো মনস্টার বেরিয়ে যায় তাহলে যাতে নাইটরা এদের সাথে মোকাবেলা করে এদেরকে সেখানে হারিয়ে দিতে পারে, যাতে এরা শহরে না প্রবেশ করে। তো এটি শুনে স্নি এখানে বলে হ্যাঁ, আমি এটি করবো, কিন্তু এতে আমার একটি শর্ত আছে, আমি সেই সকল নাইটগুলোকে নিজে পার্সোনালি ট্রেন করতে চাই। যেটি দেখে লর্ড এটির অনুমতি দিয়ে দেয়। আর এটি শোনার সাথে সাথে টিয়ারা বলে এবার তো এদের অবস্থা খারাপ হয়ে যাবে। যেটি শুনে শিন যখন এর কারণ জিজ্ঞেস করে তখন টিয়ারা বলে তুমি জানো না যে মাস্টার কতটা স্ট্রিক্ট, আর তার কাছে ট্রেনিং না মানে নরক থেকে ঘুরে আসা। কিন্তু তখনই সেখানে স্নি টিয়ারাকে বলে টিয়ারা, তুমি ওদের সাথে ট্রেনিং করবে। আর এটি শুনে টিয়ারার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তো এরপর শিন বাইরে এসে স্নিকে জানায় যে হয়তো এরা একদিনের মধ্যে ওয়ালমিরে পৌঁছে যাবে। যেটি শুনে এখানে স্নি সে সকল নাইট এবং টিয়ারাকে ট্রেনিং দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তো ট্রেনিং শেষ করার পর আমরা এদের সকলকে দেখি যেখানে টিয়ারার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আর এরপর এরা একটু রেস্ট নেওয়ার জন্য তারা তাদের হোটেলের দিকে যেতে থাকে, যেখানে শিন স্নির কাছে জিজ্ঞেস করে আচ্ছা স্নি, তুমি কি এর মধ্যে কোনোদিন লার্জ স্কুলে ম্যাজিক কাস্ট করেছিলে? যেটি শুনে স্নি এখানে বলে না, আমি এটি করিনি, কারণ এর মধ্যে আমার সাথে যতগুলো মনস্টারে দেখা হয়েছে এরা সবাই লোক ক্লাসে ছিল, তাই এদের ক্ষেত্রে লার্জ স্কেলের ম্যাজিকের প্রয়োজন পড়েনি। যেটি শুনে শিন এখানে বলে আচ্ছা, তাহলে এবারও আমি ফ্রিলি আমার পাওয়ার ইউজ করতে পারবো না, তাই না? তো এখানে স্নি শিনের কাছে জিজ্ঞেস করে শিন, তুমি এরপরে কি করবে? যেটি শুনে এখানে শিন বলে দাঁড়াও, আমাকে ভাবতে দাও। তো এটি একটি ভালো অপরচুনিটি যখন আমি আমার ওয়েপেন গুলোকে আপগ্রেড করতে পারবো। আর এরপরে আমরা দেখতে পাই যে শিন একটি ফাঁকা স্থানে মুনসেন্ডমকে পুনরায় অ্যাপিয়ার করে এবং সেখানে নিজের জন্য একটি হাতিয়ার বের করে যেটিকে সেখানে আরেকটু আপগ্রেড করে দেয়। আর বন্ধুরা, এটি সত্যি একটি অসম হাতিয়ার যেটি আমরা এর ফাইটে দেখতে পারবো। আর বন্ধুরা, এই সিরিজের সবচেয়ে ভালো অ্যানিমেশন ইউজ করা হয়েছে এই ফাইটটিতে। আর এর ফলে হয়তো এই এপিসোডের অন্যান্য সিনগুলোতে একটু অ্যানিমেশন কোয়ালিটি খারাপ ছিল, কিন্তু এই ফাইটে এই সম্পূর্ণ অ্যানিমের বেস্ট অ্যানিমেশন কোয়ালিটি ইউজ করা হয়েছে। তো যাই হোক, এরপর ফাইনালি সেই সময় চলে আসে যখন ডিলিউজ হওয়ার সময় চলে এসেছিল এবং এখানেই আমরা দেখতে পাই যে সবাই ফাইট করার জন্য একদম প্রস্তুত। আর এখানে শিন প্রিন্সেস রিয়নকে বলে যে প্রিন্সেস, আপনার কি এখানে এই ফাইটে অংশগ্রহণ করা ঠিক হচ্ছে? যেটি শুনে প্রিন্সেস রিয়ন এখানে বলে হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমি এই মুহূর্তে এদেরকে একা ছেড়ে দিতে পারি না, আর এছাড়াও এটি তোমার দেওয়া গিফটটিকে ইউজ করার সবচেয়ে ভালো সময়। যেটি শুনে শিন এখানে বলে যে হ্যাঁ নিশ্চয়ই। আর এখানে আমরা দেখতে পাই যে এগুলো দেখে স্নি অনেক বেশি জেলাস ফিল করছিল। আর এখানে স্নি শিনকে বলে শিন, এই ফাইটের পর আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। যেটি শুনে শিন এখানে বলে যে হ্যাঁ নিশ্চয়ই। আর এরপরে স্নি এখানে একটি লার্জ স্কেলে ম্যাজিক স্পেল কাস্ট করে, যার ফলে এখানে তার এক স্পেলে অনেক বেশি মনস্টার মরে যায়। আর এটি দেখে টিয়ারা এখানে বলে মাস্টার, আপনি সত্যি অসাম। তো এটি দেখে সেখানে সবাই অবাক হয়। সেখানে শিন স্নির কাছে টেলিপ্যাথিক্যালি
জিজ্ঞেস করে স্নি তুমি কি এরকম ম্যাজিক আরো কয়েকবার ইউজ করতে পারবে, যেটি শুনে স্নি এখানে বলে না আমি লার্জ স্কেলের ম্যাজিক কনস্ট্যান্টলি ইউজ করতে পারি না, যেটি দেখে শিন এখানে বলে একদম গেমের মতোই হচ্ছে। আর তখনই শিন বলে যে স্নি এটি তো প্ল্যানে ছিল না কিন্তু আমাকে এটি করতেই হবে। আর এই বলে শিন এখানে স্নির সামনে চলে যায় এবং সে তার সোয়ার্ড দিয়ে অ্যাম্বার ওয়েব নামে একটি আক্রমণ করে, যার ফলে এখানে সেই সোয়ার্ডের রেঞ্জে থাকা সকল স্কালফেস মনস্টারই মারা যায়। আর এরপরেই শিন ক্রিমসন ফিনিক্স নামে আরেকটি আক্রমণ করে, যার ফলে এখানে তার সামনে আসা সকল মনস্টারই জ্বলে যায়। আর এটি দেখে এখানে প্রিন্সেস রিওনও তার সকল নাইট গুলোকে চার্জ দিয়ে দেয় যাতে এরা আক্রমণ করে এবং এরা যাতে গার্ড লুজ না করে, যাতে এই সকল মনস্টার গুলো ভালমিরে প্রবেশ না করতে পারে। আর এর মধ্যেই সেখানে টিয়ারা সেই সকল মনস্টার গুলোর উপর আক্রমণ করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে টিয়ারার এই আক্রমণটিও অনেক বেশি এফেক্টিভ ছিল আর তার এই আক্রমণটি এক একটি মিসাইলের মতো কাজ করছিল, যেটি দেখে এখানে ইউজুহা টিয়ারাকে বলে বিগ সিস্টার টিয়ারা আপনি তো অনেক বেশি দারুণ, যেটি শুনে টিয়ারা এখানে বলে হ্যাঁ এটি অনেক বেশি দারুণ কারণ এই সকল ওয়েপন গুলো আমাকে শিন বানিয়ে দিয়েছে আর এটি সত্যি অনেক বেশি পাওয়ারফুল। আর এগুলো দেখে এখানে প্রিন্সেস রিওনও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং সেও সেখানে সেই স্কালফেস জ্যাকেট সোয়ার্ডটি দিয়ে সেই সকল মনস্টার গুলোর আক্রমণ করে দেয় এবং সেখানে প্রিন্সেস রিওনের সাথে সাথে তার পেছনে থাকা সকল নাইটও এই সকল মনস্টার গুলোর উপর আক্রমণ করে দেয়। কিন্তু তখনই সেখানে একটি হায়ার ক্লাসের মনস্টার চলে আসে, যেটি দেখে প্রিন্সেস রিওন এখানে বলে আচ্ছা তাহলে এখানে সবগুলো মনস্টারই লো লেভেলের নয়, এখানে একটি হায়ার ক্লাসের মনস্টারও আছে। আর এই বলে সে এখানে সেই মনস্টারটির উপর আক্রমণ করে দেয়, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে সেই মনস্টারটি প্রিন্সেস রিওনের উপর ভারী পড়ছিল। আর এটি দেখে টিয়ারা সেখানে বলে আমাকে তাকে কভার দেওয়ার জন্য সেখানে যেতে হবে। এই বলে যখন টিয়ারা তার অ্যারো সেদিকে মারতে নেয় তখনই সেখানে আমরা দেখতে পাই যে টিয়ারা এটি আর করতে পারে না, কারণ এখানে টিয়ারা তার ম্যাজিক অনেক বেশি ইউজ করে ফেলেছিল, যার ফলে এখানে সে আর ভালো মতো ফাইট করতে পারছিল না। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই মনস্টারটি যখন প্রিন্সেস রিওনকে মেরেই ফেলবে তখনই সেখানে এন্ট্রি হয় উইলহিমের এবং উইলহিম এখানে তার স্পেয়ার দিয়ে সেই মনস্টারটিকে দূরে পাঠিয়ে দেয়। আর এই সুযোগে প্রিন্সেস রিওনও সেখানে সেই সোর্ডটি দিয়ে সেই মনস্টারটিকে মেরে ফেলে। আর এর মধ্যে আমরা দেখতে পাই যে টিয়ারার কাছে রাশিয়া পৌঁছে গিয়েছিল এবং রাশিয়া এখানে বলে মিস টিয়ারা আপনি চিন্তা করবেন না আমি আপনার ম্যাজিক রিকভার করে দেবো। আর অন্যদিকে প্রিন্সেস রিওন উইলহিমকে জিজ্ঞেস করে তুমি কে, তুমি এখানে কেন এসেছো, যেটি শুনে উইলহিম এখানে বলে আমার নাম হচ্ছে উইলহিম এবং আমাকে এখানে গিল্ড থেকে পাঠানো হয়েছে, এছাড়াও কেউ একজন আমাকে বলেছিল এখানে আসতে তাই আমি এখানে এসেছি। আর এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে মিলি একটি ফিউচার দেখেছিল যেখানে সে দেখেছিল যে শিন এবং তার সামনে অনেকগুলো মনস্টার। আর এটি দেখে মিলি উইলহিমকে বলেছিল তাড়াতাড়ি যাও এবং শিনকে বাঁচাও কারণ শিনের সামনে অনেকগুলো মনস্টার আছে। আর এরপরে আমরা উইলহিমের কাছে দেখতে পাই যে এখানে বলে আমার মনে হয় না যে ওর সাহায্যের প্রয়োজন আছে। তখনই আমরা শিনকে দেখতে পাই যে এখানে লাগাতার সেই সকল মনস্টার গুলোকে মেরেই যাচ্ছিল। আর তখনই শিন খেয়াল করে যে এই সকল মনস্টার গুলোর মধ্যে একটি ডিমন আছে। আর এটি দেখে শিন বুঝে যায় যে এই হচ্ছে এই ডিলিউজের লিডার। আর তখনই শিন একটি রেড কালারের আর্মার পরে নেয় আর সে সকল নাইট গুলোর সামনে চলে যায়। তো এটি দেখে নাইট গুলো শিনের কাছে জিজ্ঞেস করে তুমি কি যে এভাবে সকলের সামনে চলে এলে, যেটি দেখে শিন এখানে বলে আপাতত তোমরা আমাকে রেড বলে ডাকতে পারো। আর এরপর শিন এখানে সে সকল নাইট গুলোকে বলে যতটা দ্রুত সম্ভব আমার যত দূরে যেতে পারো চলে যাও, কারণ আমার হাতে যে ওয়েপেনটি আছে সে কোনো কিছুই মানবে না, হয়তো আমি এই সকল মনস্টারদের সাথে সাথে তোমাদেরও মেরে ফেলতে পারি। আর এরপরে শিন তার হাতের সেই ওয়েপেনটিকে আমরা আপগ্রেড করতে দেখেছিলাম। আর এখানে এটি দেখে স্নি বলে শিন এটি তো কার্সড ওয়েপেনটি। আর তখনই আমরা দেখতে পাই যে শিন এই ওয়েপেনটি নিয়ে একের পর এক মনস্টারকে মেরেই যাচ্ছিল। আর তখনই আমরা দেখতে পাই যে এই মনস্টারটির মধ্যে একটি কনসিয়াসনেস আছে আর এখানে শিনকে বারবার বলছিল মারো মারো সকলকে মেরে ফেলো। তো এটি দেখে শিন এখানে বলে এই সকল কার্সড ওয়েপেন গুলো সত্যি অনেক বেশি নয়েসি হয়ে থাকে। আর তখন উইলহিম এটি দেখে বলে এই লোকটি নিজেও একটি মনস্টার। আর তখনই শিন সরাসরি সেই ডিমেন্টের সামনে চলে যায়। এটি দেখে সেখানে সেই ডিমেন্টের সেই গ্রাউন্ডে থাকা সকলের উপর হিপনোসিস কাস্ট করে, যার ফলে এখানে সেই সকল নাইট গুলোর অনেক বেশি অসুবিধা হচ্ছিল। কিন্তু এটি দেখে শিন সেখানে তার লিমিট অফ করে দেয় এবং সে সরাসরি গিয়ে সেই ডিমেন্টটিকে মাঝ বরাবর কেটে ফেলে এবং সেখানে সেই ডিমেন্টটিকে বলে তোমার এই হিপনোসিস একটি হাই হিউম্যানের উপর কাজ করবে না। আর ইভেন্ট বস মরার সাথে সাথে এই ডিলিউজও এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এরপরের সিনে আমরা দেখতে পাই যে শিন এবং টিয়ারা অনেক সুন্দর কাপড় চোপড় পরে একটি পার্টিতে ছিল। আর তখন শিন আমাদের বলে আমি এই সকল ইভেন্ট গুলো একদমই পছন্দ করি না। উইলহিম এবং রাশিয়া তো সরাসরি এটি বলে সেখান থেকে চলে যায় যে তারা এই সকল ইভেন্ট পছন্দ করে না এবং তারা এত তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় যে কেউ তাদের আটকাতেও পারে না। কিন্তু তখনই সেখানে স্নি চলে আসে এবং আমরা এখানে স্নি এবং টিয়ারার অন্য ধরনের একটি লুক দেখতে পাই এবং এখানে এরা দুজনেই অনেক বেশি প্রিটি দেখাচ্ছিল। আর তখনই স্নি শিনকে বলে এটি হচ্ছে ভালমিরের সকলের ট্রেডিশন, কারণ আমরা যেহেতু এদেরকে বাঁচিয়েছি তাই আমাদের এই পার্টিটি অ্যাটেন্ড করতেই হবে। আর এই বলে সেখানে টিয়ারা এবং স্নি শিনের হাত ধরে সেই পার্টিতে ফাটতে থাকে, যেটি দেখে এখানে সকলেই শিন এবং এদের দুজনের দিকে তাকিয়েছিল। যেটি দেখে শিন বলে এজন্যই আমার এরকম পরিবেশ একদমই পছন্দ না। আর তখনই সেখানে প্রিন্সেস রিয়ন আসে এবং প্রিন্সেস রিয়ন এখানে শিনকে বলে আরে শিন আমি তো তোমাকেই খুঁজছিলাম, কোথায় ছিলে তুমি? যেটি দেখে শিন এখানে বলে প্রিন্সেস রিয়ন আপনার আমার সাথে এভাবে কথা বলা উচিত নয়, কারণ দেখুন সকলেই আমাদের দিকে তাকিয়ে আছে। যেটি দেখে প্রিন্সেস রিয়ন এখানে বলে তাকিয়ে থাক, আমার এতে কিছুই আসে যায় না। আর তখনই সেখানে আমরা দেখতে পাই যে স্নি এখানে প্রিন্সেস রিয়নকে দেখে জেলেসি ফিল
করছিল। আর এরপরে স্নি সেখানে খাবার আনার কথা বলে সেখান থেকে বাইরে চলে যায়। আর ব্যাপারটি টিয়ারা বুঝতে পারে এবং টিয়ারা এখানে প্রিন্সেস রিয়নকে বলে, আচ্ছা আপনি এখানে ফাইট কি করে করলেন, আপনি কি আমাকে এটি সম্পর্কে কিছু বলতে পারবেন? আর শিন তুমি যাও গিয়ে প্রিন্সেস রিয়নের জন্য খাবার নিয়ে আসো। আর এই বলে এখানে টিয়ারা শিনকেও স্নির পেছনে পাঠিয়ে দেয়। আর এরপর আমরা স্নির কাছে দেখতে পাই যে এখানে শিনকে দেখে ফেলে এবং সে এখানে শিনকে বলে, বিরাট হয়তো তোমাকে সবকিছু বলে দিয়েছে তাই না? যেটি শুনে শিন বলে, হ্যাঁ সবকিছু। তো এখানে শিন যখন স্নির কাছে এটি করার কারণ জিজ্ঞেস করে তখন স্নি এখানে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সত্যিকারের ফিয়ন্সে তো নই, কিন্তু আমি এটি সহ্য করতে পারবো না। আমি এটি এজন্য বলিনি কারণ আমি যদি এটি বলে দিতাম তাহলে আপনি সেই আগের শিন হয়ে যেতেন যে কিনা কারোরই কাছে আসতে চায় না। আর এটি যদি আগের সময় হতো তাহলে হয়তো আমি আপনাকে সামলে নিতাম, কিন্তু আমি এটি এখন আর পারবো না। আমি আপনাকে সেই মেয়ের মতো ভালোবাসতে পারবো না, না আমি সেই মেয়েটির মতো আপনার খেয়াল রাখতে পারবো, আর না তো আমি সেই মেয়েটির রিপ্লেসমেন্ট হতে পারবো। তো এখানে কোন মেয়েটির কথা বলা হচ্ছে সেটিও আমরা একটু পরেই জানতে পারবো। তো এখানে স্নি এটি বলতে বলতে কান্না করে দেয় এবং সে এখানে শিনকে প্লেয়ার এবং প্লেয়ার কিলারদের সম্পর্কে এজন্য বলতে যাচ্ছিল না যাতে শিন এগুলো শুনে আগের মতো না হয়ে যায়। সে এখানে শুধুমাত্র শিনকে খুশি দেখতে চাচ্ছিল। আর এই বিষয়টি শিন বুঝতে পারে এবং সে এখানে স্নিকে জড়িয়ে ধরে এবং সে এখানে স্নিকে বলে, আমি যখন সেই বসটিকে মেরে ফেলেছিলাম তখন আমার মনে হয়েছিল এগুলো এখানেই শেষ, কিন্তু আমি যখন ফিরে যেতে চেয়েছিলাম তখন আমাকে পুনরায় এই ওয়ার্ল্ডে ছুড়ে ফেলা হয়। এই ওয়ার্ল্ডটি তখন সম্পূর্ণ আমার জন্য একদম নতুন ওয়ার্ল্ড ছিল, কিন্তু তুমি যখন আমাকে জড়িয়ে ধরো এবং আমাকে বলো ওয়েলকাম টু হোম, আমার সেটি অনেক বেশি ভালো লেগেছিল এবং আমি সেখানে নিজের বাড়ির মতো ফিল পেয়েছিলাম। তাই তোমাকে এজন্য ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, আর এজন্য আমি তোমাকে কোনো পানিশমেন্টও দেবো না। আর এগুলো দেখে স্নিও সেখানে শান্ত হয়ে যায়। আর এরপর স্নি এখানে স্বাভাবিক হয়ে শিনকে বলে, আচ্ছা শিন আমি কি তোমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে পারি? যেটি শুনে শিন এখানে বলে, হ্যাঁ নিশ্চয়ই। তো এখানে স্নি শিনের কাছে জানতে চায়, শিন তুমি কি এখনো মারিনোকে আগের মতোই ভালোবাসো? আর তখনই আমাদের একটি মেয়েকে দেখানো হয়, সম্পূর্ণভাবে তো দেখানো হয় না, কিন্তু এটি থেকে আমরা বুঝতে পারি যে হয়তো এই শিনের লাভার ছিল কিংবা ফিয়ন্সে। তো যাই হোক এখানে শিন বলে, হ্যাঁ একদম, তার জন্য আমার যে ফিলিংস ছিল সেটি কোনোদিনও বদলাবে না। বাহ, পুরা লয়াল পোলা, এতগুলো পাওয়ার পরেও সে নিজের লাভারকে ভুলে নাই। তো যাই হোক এটি শোনার সাথে সাথে স্নি এখানে শিনকে একটি কিস করে এবং সে এখানে শিনকে বলে, আমিও হার মানবো না শিন, আই লাভ ইউ। আমি জানি তুমি কোনোদিন নিজের ওয়ার্ল্ডে ফিরে যাবে, কিন্তু আমার এই ফিলিংসটি সম্পূর্ণ রিয়েল। আর এই বলে স্নি সেখান থেকে চলে যায়। আর এখানে শিন তার গাল ধরে সেখানে ওভাবেই দাঁড়িয়ে থাকে। আর এরপরে এরা সকলে মিলে সেই পার্টিটি এনজয় করে এবং এখানে আমরা বুঝতে পারি যে প্রিন্সেস রিয়নেরও শিনের উপর ক্রাশ আছে এবং এখানে হয়তো আমরা প্রিন্সেস রিয়ন এবং স্নির মধ্যে এটি নিয়ে একটি রাইভালরিও দেখতে পারি। তো যাই হোক এরপর দিন আমরা দেখতে পাই যে শিন, টিয়ারা এবং স্নি মিলে পরবর্তী শহরের জন্য বেরিয়ে পড়েছে। আর এর সাথেই দ্য নিউ গেট অ্যানিমে সিরিজটির এপিসোড 12 এখানেই শেষ হয় এবং এর সাথে সাথে এর সিজন 1ও এখানেই শেষ হয়। তো বন্ধুরা এই সম্পূর্ণ সিরিজটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন এবং এর মতোই যদি অন্য কোনো সিরিজ দেখতে চান তাহলে আপনারা রিমনস্টার চেক আউট করতে পারেন। আর এছাড়াও যদি কোনো সিরিয়াস টোনের অ্যানিমে দেখতে চান তাহলে ব্লিচ চেক আউট করতে পারেন। এই দুটোই আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তো দেখা হবে অন্য কোনো সিরিজের সাথে, ততক্ষণের জন্য বাই।